পকেটে টাকা থাকলে সবাই ভালোবাসে, টাকা না থাকলে কেউ পাত্তাই দেয় না। যখন টাকা থাকে তখন সবকিছুই পাশে থাকে, আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায়। টাকাই কিছু মানুষের জীবনে সুন্দর পরিবর্তন এনে দেয়। টাকা ছাড়া মানুষের দুনিয়াতে কোনো দাম নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি আপনি যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের ভিডিওটি বরাবরের মতো সকাল থেকেই শুরু করলাম। এই তো সকালবেলা নাস্তা করে আমরা বের হয়ে যাব। আমার মামনিদেরকে আমি ডিম পোস্ট করে দিয়েছিলাম। সকালবেলা আজকে রুটি করেছিলাম, তো আমি আগের দিনের আলু দিয়ে কাসকি মাছ রান্না করেছিলাম, সেটি দিয়ে রুটি খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকের ওয়েদার খুবই সুন্দর, খুবই ভালো। আজকে সকাল থেকে একদম রোদ উঠে গিয়েছে। গতকাল তো অনেক বৃষ্টি ছিল, তো এই বৃষ্টিময় দিনেও গতকাল যখন বৃষ্টি কমেছিল আমি গিয়েছিলাম ওই ভাইয়াটার দোকানের দিকে। মোরগ পোলাও সেল করে যে দোকানটায় মাত্র 30 টাকা দামে, সেই ভাইয়াটার এখানে গিয়েছিলাম, কিন্তু গতকাল ওনাকে পাইনি। আজ ওনার সাথে সাক্ষাৎ হওয়ার পর জানতে পারলাম গতকাল উনি ওনার পার্সোনাল কাজে বিজি ছিলেন, তো আজকেও শিওর ছিলাম না যে উনি থাকবেন। আমরা মামিরা ভালোভাবে খেয়ে দিয়ে বাসা থেকে বের হয়েছিলাম মামনির কোচিং এর উদ্দেশ্যে। তো ভাইয়াকে আজ পেয়ে গেলাম, তো আজ এসে ভাইয়াকে পেয়ে গেলাম। যেহেতু গত ভিডিওতে কমেন্টে অনেকে জানতে চেয়েছিলেন ভাইয়া কিভাবে পরিবেশন করে, তাছাড়া ইনবক্সেও বলেছিলেন কিভাবে পরিবেশন করে মোরগ পোলাও সেটি দেখাতে। তার জন্য আমার এতটুকু চেষ্টা করা। দেখতে পাবেন যে ভাইয়া কিভাবে পরিবেশন করছে। ভিডিওটি যদি ভালো লাগে তো আমিও তার জন্য একটু চেষ্টা করছি, জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, একটি লাইক নিয়ে দেওয়া থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। ভিডিওটি কার কাছে কেমন লেগেছে ভাইয়ার এই উদ্যোগ সেটিও জানাতে বলবেন না। করে দেখবেন ভাইয়া 1 পিস চিকেন 1 পিস আলু দেয়, সাথে ভাইয়ার অসাধারণ একটা ঝোল দেয়। ঝোলটা অনেক টেস্ট, হেভি টেস্ট। এই ঝোল চিকেনের একটা ঝোল করে রাখা আছে, ভাইয়া এই ঝোলটাও দেয়। প্লেটের উপরে একটা পরিবেগ দিয়ে দেয়। ভাইয়া যথেষ্ট হাইজেনিক মেনটেন করে আমার মনে হয়েছিল। আর প্লেট ধোয়া কিংবা হাত ধোয়ার ঝামেলা নেই, চামচের সাহায্যে খাওয়া হয়। সবাইকে চামচ দেন এবং একটি লেবু পিসও দেন। এই 30 টাকার মধ্যে লেবু, তারপরে একটু ঝোলের পরিমাণ, একটা পলি ব্যাগ, অন্য কিন্তু যথেষ্ট কষ্ট আছে। ভাইয়া বললো আমার এখানে একটু কষ্ট যায়, লাভ কম হলেও আমার সেল বেশি হয়, সেই হিসাবে আমি এটি করে থাকি। ভাইয়ার এই উদ্যোগ আমার কাছে ভালো লাগছে, আর আপনাদের অনেকের কমেন্টের মাধ্যমে জানতে পেরেছি যে অনেক ভালো লেগেছে এই আইডিয়াটা। যেহেতু আমরা 30 টাকার 1 প্লেট নিয়ে নিলাম আমি খাওয়ার জন্য, যেহেতু আমরা বাসা থেকে খেয়ে এসেছি তাই দুজন খেতে পারবো না, এর জন্য 1 প্লেটই নিয়ে নিয়েছি। 1 প্লেটে 2 চামচ। মামনি কিছুটা খেলে তারপরে আমিও খাবো। মামনি তো রিভিউ দিল যে খুবই ভালো, আলহামদুলিল্লাহ, যে আম্মু বাসার মতোই রান্না হয়েছিল। এই দেখেন 1 গ্লাস পানিও দিয়েছিল, গ্লাসটিও খুবই পরিচ্ছন্ন ছিল। পানি থেকে দিয়েছিলেন, এখানে একজন ভদ্রলোক বসে খাচ্ছিলেনও। কোনো কাজকে কিন্তু আমাদের ছোট করে দেখার সুযোগ নেই। অভাব যখন দরজা দিয়ে আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায়। কোনো কাজকে ছোট করে দেখা ঠিক নয়, তবে কাজটা হওয়া উচিত বৈধ। কথা বলতে বলতে এই তো ভিডিও শেষ প্রান্তে এসে গিয়ে। ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন বা মতামত শেয়ার করতে পারেন কমেন্টে অথবা ইনবক্সে। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।